হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আর আমিও খুব 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 ভালো আছি। আর আজকে দেখতেই পাচ্ছ আমি একদম পিছন ক্যামেরা দিয়ে স্টার্ট করেছি, কারণ আমি এখন টোটোতে বসে যাচ্ছি আলিপুরদুয়ার। আর আমাকে দেখবে দাঁড় দেখাচ্ছি, এই যে হলাম গিয়ে আমি এখন টোটোতে বসে যাচ্ছি আলিপুরদুয়ার। তার আগে যেতে হবে আমার দিদির বাড়ি, তাই দিদির বাড়ির সামনে এসে ক্যামেরাটা অন করে নিলাম। তো চলো দিদির বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি আমি চলে আসলাম দিদির বাড়ি, আর বসে বসে আমি ভিডিও ক্লিপস নিচ্ছি, সাথে সাথে সেলফিও তুলছি। তোমরা কি সেটা ধরতে পারছো? যাই হোক, আমি অপেক্ষা করছি দিদির জন্য, আর দিদি রান্না করছে। রান্না করে আমরা দুজনে যাবো ভাস্তির জন্য চেন কিনতে। তো জামাইবাবু ছুটিতে আসছে, তো জামাইবাবু আমাদেরকে রাস্তায় আবার রাখতে যাচ্ছে। তারপরে আমরা দু বোনে সাফারিতে উঠলাম এবং সাফারিতে উঠে চলে গেলাম বীরপাড়ায়, এবং সেখানে নেমে সোজা হেঁটে হেঁটে যাবো এখন সোনার দোকানে। তো ফাইনালি আমরা নেমে পড়লাম, আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সোনার দোকানে। আর কি বলবো, এত রোদ ছিল না, আমার তো ফোন ধরতেই ইচ্ছা করছিল না। যাই হোক, দিদি চলছে সামনে সামনে, আমি চলছি পিছনে পিছনে। তো সোনার দোকানে আসার পরে আগেই প্রথমেই ফ্যানের হাওয়া খেয়ে নিলাম, তারপরে দেখা শুরু করলাম মালা। তো অনেক মালা দেখার পরে এই দুটো সিলেক্ট হলো। এই দুটোর মধ্যে আমরা আবার দেখছিলাম যে কোনটা একটু লম্বা বেশি, তাছাড়া এর থেকে লম্বা বেশি আর বাচ্চাদের মালা ছিল না। তো কি করব, এটার মধ্যেই সিলেক্ট হলো একটা। তারপরে তো আমি একটু উস্তাদি মারছিলাম যে দিদি ওটার থেকে মনে হয় এটা একটু লম্বা বেশি, কিন্তু দেখি না, যেটা নিয়েছিলাম ওটাই বেশি লম্বা ছিল। তো মালা নেওয়া শেষে দিদি করছিল বিল পে। তো যাই হোক, আমার মন হচ্ছিল যে ক্যাশগুলো নিয়ে আমি পালিয়েছি। তো দেখবে ফাইনালি আমরা এটা নিলাম। তো আমরা বাড়ি ফেরার পথে দেখছি বিরিয়ানি হান্ডি, তো 2 প্যাকেট প্যাক করে নিলাম বাড়ি ফেরার পথে। তো চলো দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল, টাটা।